আপনি বাবা, আপনি ছেলেটাকে বলতেছেন বাড়িতে পাওনাদার আসার পরে যে আব্বু বাইরে গিয়ে বলো যে তোমার আব্বু বাড়িতে নেই। আচ্ছা, আপনি আপনার ছেলেকে কি শিখালেন? আমার কথা বুঝেন নাই? কি শিখালেন? পাওনাদার এসেছে আপনার বাড়িতে, এখন আপনি আপনার স্ত্রীকে বললেন যে তুমি বাইরে গিয়ে বলো যে আমি বাড়িতে নেই। তাহলে আপনার স্ত্রী জানলো যে আমার স্বামী একটা মিথ্যুক, আপনার ছেলে জানলো যে আমার বাবা একটা মিথ্যুক। এখন আপনি কি জীবনে কোনোদিন বলতে পারবেন যে আব্বু তুমি মিথ্যা বলো না, ওগো তুমি কখনো মিথ্যা বলবা না? কোনোদিন বলতে পারবেন আপনি এই কথা? আপনার স্ত্রীকে বলতে পারবেন মিথ্যা বলা যাবে না? আপনি কি আপনার ছেলেকে বলতে পারবেন যে তুমি কখনো মিথ্যা বলো না? বলতে পারবেন? এই বলার গায়রত আছে আপনার? বলার ব্যক্তিত্ব আছে আপনার? নাই। কেন? আপনার ছেলে জানে যে আমার বাবা তো নিজেই মিথ্যা বলে, আমার বাবা আমাকে মিথ্যা বলা শিখায়, আমি কেন মিথ্যা বলবো না? এজন্য আপনি সত্য কোনো কিছু জিজ্ঞাসা করলেও সে মিথ্যা বলবে কথায় কথায়। কেন? শিখেছে কার কাছ থেকে? তার বাবার কাছ থেকে শিখেছে। তাহলে ইমাম নবী রাহিমাহুল্লাহর এই কথা ঠিক না? কথা কি বুঝতে পেরেছেন এবার বিষয়টা? তাহলে কখনো বড়রা ছোটদের সামনে পাপ করবেন না, ভুল করবেন না, অন্যায় করবেন না। দেখে যে আমার বাবা সুদ খায়, তার মানে আপনার ছেলেটা দেখতেছে আমার বাবা সুদখোর, তাহলে ও কি কখনো আপনাকে মূল্যায়ন করবে? কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? আপনার ছেলে দেখে যে আমার বাবার একটা মুদিখানার দোকান আছে, আমার বাবা মুদিখানার দোকানে ওজনে কম দেয়, তাহলে আমার বাবা কি করে? ফাঁকি দেয়। তো আপনার ছেলে কখনো মূল্যায়ন করবে আপনাকে? আপনার ছেলে ভাববে আমার বাবা তো চোর, আমিও চোর হব। আপনার ছেলে দেখবে যে আমার বাবা ওজনে কম দেয়, পরিমাপে কম দেয়, মানুষকে ঠকায়, সত্য বলে মিথ্যাটা দেয়, মিথ্যা বলে সত্যটা দেয়, ভালো বলে মন্দটা দেয়, মন্দ বলে ভালোটা দিয়ে দেয়, তার মানে আমার বাবা প্রতারণা করে। তাহলে সন্তান কি শিখবে? এই প্রতারণায় শিখবে। এই জন্য কখনো বড়রা ছোটদের সামনে অন্যায় করবেন না। দেখা যাচ্ছে আপনার ছেলে দেখে যে আমার বাবা একটা চাকরির জন্য সে 10,000 টাকা ঘুষ খেয়েছে, তাহলে কি দেখবে? যে আমার বাবা ঘুষখোর। ও দেখবে আমার বাবা সুদখোর। ও দেখবে আমার বাবা, তার মানে আপনার সন্তান দেখবে যে বাবা সন্তানের হাত ধরে সিনেমা দেখতে নিয়ে যায়, তার মানে কিয়ামতের আগে জেনা বিচার বেড়ে যাবে। জেনা মানে কি শুধু শারীরিক জেনা না, চোখের জেনা হতে পারে, অন্তরের জেনা হতে পারে, হাতের জেনা হতে পারে, পায়ের জেনা হতে পারে। তার মানে মনে রাখার চেষ্টা করতে হবে, দিন রাত 24 ঘন্টা আপনার পরিবারে সিনেমা চলে, নাটক চলে, গান চলে। আপনি যেখানে বসে থাকেন আপনার সন্তানও বসে থাকে। আপনি বাড়িতে থাকলে আপনার সন্তান দেখে, সন্তান বাড়িতে থাকলেও আপনি দেখেন, বাড়িতে না থাকলেও আপনি দেখেন। আপনার ছেলেটা দেখে আমার বাবা তো দিন রাত সিনেমা দেখে, আমিও দেখবো। কথা কি বুঝতে পেরেছেন আমার? কিন্তু একদিনও আমি দেখলাম না এটা আপনার কাছে যে ছেলেটার হাত ধরে নিয়ে মসজিদ পানে যাওয়া।